কলকাতায় জাঁকিয়ে বসেছে শীত। সেই শীতের সন্ধে আরো জমকালো করে তোলেন শিলাজিৎ। গান, কবিতা, র্যাম্প ওয়াকে জমজমাট উত্তম মঞ্চ, যেখানে শিলাজিতের পারফরমেন্স অন্য মাদকতা আনলো। একেবারে অন্য রূপে ধরা দিলেন শিলাজিৎ। আসলে অনুষ্ঠানটাই ছিল অন্য চিন্তাধারায়। কবিতার সঙ্গে র্যাম্প ওয়াক, কবিতার ছন্দ, ওয়াকের আনন্দে। পরিকল্পনা ও পরিচালনা করেন ফুল্লরা মুখোপাধ্যায়। কবিতাকে নিয়ে নতুন আঙ্গিকে দেখা গেল অভিনব এই অনুষ্ঠান, যেখানে ছন্দে র্যাম্প ওয়াক করতে দেখা গেল শিলাজিৎ ৩০ গানে অহর্নিশ নামে অনুষ্ঠানে গান ও কবিতায় মাতিয়ে দিলেন শিলাজিৎ। সব মিলিয়ে অন্যরকম ঠান্ডা বারুদ সন্ধ্যা উপহার পেলেন দর্শক ও শ্রোতারা। আসলে আমি সবসময় নতুন কিছু ভাবি। আর আমার মনে হয় কবিতাটা খুব গম্ভীর জিনিস নয়, কবিতাটা মানুষের সঙ্গে মিশে যাওয়ার জিনিস। তো সেটাকে যত রকম ভাবে মিশিয়ে দেওয়া যায়, তো সেটাই চেষ্টা করেছি। এবং আমার সঙ্গে সবসময় ছিল শর্মিতা রয়। ওকেও আমি একটু ডেকে নেবো আমার সঙ্গে। শর্মিতাও এটা একটু বলতে পারবে, শর্মিতা রয়, যে ভীষণ ভাবে আমরা, মানে কি বলবো, মানে এখন এই মুহূর্তে আমার কথাও হারিয়ে যাচ্ছে। অনেকটা দিনের স্বপ্ন দেখা আজকে সফল হয়েছে। এবং শিলাজিৎ দাও বলে গেছেন যে এটা তোরা করে যা, এবং এটা করতে করতেই একদিন আরো ভালো হবে। আর আশা করছি সবার ভালো লেগেছে। পুরো হল ভর্তি ছিল আজকে সোমবার। এটা আমার কাছে খুব প্রাপ্তি যে পুরো হল ভর্তি লোক ছিল আমরা যখন পারফর্ম করেছি। তো এটাই আমাদের কাছে পাওনা এবং ভালোবাসা। ভালো লাগছে, কারণ এই ধরনের শো অনেক করা হয়। অ্যাজ আ সোস্টপার আমি প্রচুর শো করি, বাট এটা একদম আলাদা, কারণ এটাতে প্রথম কবিতার সঙ্গে হাঁটলাম। এবং শিলাজিৎ দাকে নিয়ে লেখা কবিতা, ওনার কবিতা, সবকিছুর ওপরে উনি লাস্টে যেটা চমক ছিল যে শিলাজিৎ দা আমার সাথে অ্যাজ আ সোস্টপার হাঁটলেন। এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি চাইবো এই ধরনের শো আরো অনেক হোক। মানে আজকে আমাদের জীবনের একটা অন্যতম আনন্দের দিন যে শিলাদা আমাদের মধ্যে ছিলেন, এতটা সময় ধরে ছিলেন। প্রতিটি অনুষ্ঠানের পুঙ্খানুপুঙ্খ দিক উনি দেখেছেন এবং সুন্দরভাবে অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদেরকে বলেছেন কোথায় আমাদের ভুল ত্রুটি, কোথায় আমরা আরো বেশি করে নিজেদের রিক্রুট করে অনুষ্ঠানটিকে আরো 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 দীর্ঘদিন চালিয়ে যেতে পারবো। আর কবিতার ছন্দে ওয়াকের আনন্দে মানে এই নতুন উদ্ভাবন ফুল্লরা মুখোপাধ্যায় প্রস্তুতভূষিত। এর আগে এই ধরনের জিনিস নিয়ে অনুষ্ঠান কেউ করেনি। এই কলকাতার বুকে এই ধরনের অনুষ্ঠান প্রথম। তাই এই অনুষ্ঠানের সিজন ১০০ আমরা দেখতে চাই। আজকে তারই একটা ঝলক আপনারা দেখলেন। আরো আরো অনেক দূর পথ চলবো আমরা একসাথে, একভাবে। আমি সব থেকে প্রথম বলতে চাইবো যে আমার খুব ভালো লাগছে, যেহেতু আমি শিলাজিৎ দাকে ওনার এই ৩০ বছর পূর্ণ হওয়াতে আমি ওনার সঙ্গে ছিলাম, স্টেজ শেয়ার করলাম, ওনার গানগুলোতে এত সুন্দর একটা আয়োজন দেখলাম। আর ফুলেরা দিকেও থ্যাংক ইউ বলতে চাইছি যে এখন সব জায়গায় প্রত্যেকটা গলিতে পেজেন্ট শো হচ্ছে, কিন্তু এই যে কবিতার সঙ্গে আপনার বক্তা, এটা খুবই ডিফারেন্ট, আমার খুবই ভালো লাগছে। আর অনেকগুলো প্রতিভাগুলোকে দেখা গেছে, যেটা আমি চাইবো যে আমার প্রোডাকশন হাউস থেকে ওনাদেরকে কিছু কাজ দেওয়া যায়। আর ডেফিনেটলি আমি চাইবো এগুলো যে শিল্পী যারা আছেন তাদেরকে একটু উৎসাহিত করার জন্য আমরা এরকম এই জিনিসটাকে একটু ভালো করে বাড়িয়ে, সবাই মিলে হাত বাড়িয়ে আগে নিয়ে যাই। আজকের অনুষ্ঠান আমার ভীষণ ভালো লেগেছে। এটা কবিতা ছন্দে ওয়াকের আনন্দে, এটা এপিসোড 5th এডিশনটা হলো। ফুল্লরাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর অভিনব কনসেপ্ট আমাদেরকে গিফট করার জন্য। এবং তার সাথে আমরা সেলিব্রেট করলাম শিলাজিতের ৩০ বছর জার্নি, মিউজিক্যাল জার্নি কমপ্লিশন। এবং ওনার তো প্রত্যেকটা গানই একদম হৃদয়কে ছুঁয়ে দেয়। তাই এই যে একটা আমাদের ট্যাগলাইন ইউজ হয়েছে না, হিটস হার্ট অ্যান্ড ফুল্লো, এটা একদম অ্যাপ্ট ট্যাগলাইন। এবং খুব আনন্দ করেছি আজকে আমরা এই স্টেজে এসে শিলাজিৎ দার সাথে একই স্টেজ শেয়ার করে। ভীষণ ভালো লেগেছে। আজকে এই সন্ধ্যেতে আমরা ফুল্লরা ডাকে এসেছি শিলাজিৎ দার ৩০ বছর অহর্নিশ গানের জগতে যে বিচরণ, আর এই বিচরণকে কেন্দ্র করেই আজকে ফুল্লরার কবিতার ছন্দ ওয়াকের আনন্দ। মানে একই সঙ্গে শিলাজিৎ দার সঙ্গে এই স্টেজ আমরা শেয়ার করতে পেরেছি, এটা সত্যি আমাদের জন্য একটা পরম প্রাপ্তি। এবং দাদার গান যেন আরো সুন্দর এইভাবে রকের মতন মানুষকে উজ্জীবিত করে। এবং অনেক অনেক দাদার একটা জিনিস জানি, যেটা নৌকো, যার মাধ্যমে অনেক কাজ করে থাকেন। আমরাও ভবিষ্যতে ইচ্ছা আছে ওখানে নৌকোতে একবার উঠবো, বসবো, যা মানে নৌকোতে চলবো। তো খুব ভালো লেগেছে আজকের অনুষ্ঠান। আর তোমাদের সবার সহযোগিতা না হলে এত সুন্দর হতো না, এটা সত্যি কথা। আর কবিতা ফুল্লরা খুব আমার মনের এবং প্রাণে।
আর আজকের সন্ধ্যেটা সত্যি আমাদের জন্য পরম প্রাপ্তি। আমি খুব একটা বুঝতে পারছি না যে এতগুলো বছর গেছে বলে আমার কাছে just মনে হচ্ছে মানে এই সেদিনকে মনে আমরা শুরু করলাম, তারপরে আস্তে আস্তে দেখছি যে এত ঘটনা ঘটে গেল এবং ঘটে যাচ্ছে। আমাদের প্রত্যেকটা মনে হয় সেরকম গতকালটা আমাদের কাছে একটা বিন্দুতে এসে গেল। ছোটবেলা থেকে যা যা স্মৃতি আছে, যা যা ভালো লাগা খারাপ, এগুলো চলে যায়। আজকে এখন এই মুহূর্তে এসে নিতে তো এখন আমি আমারও ওই বয়সটা বা গানের বয়স বা গানের বয়স বা আমার নিজের বয়স বাড়ছে, বটে ডেফিনেটলি একটু একটু বাড়ছে, কিন্তু আমি ওটা বুঝতে পারছি না তাদের কি ডিফারেন্স সেটাও বুঝতে পারছি না। এখন ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। তোমার ভক্তরা তো চাইছে যে আরো কিছু তোমার কাছে হ্যাঁ, তারা তো ডেফিনেটলি চাইবে। আমি জেনারেলি এখন যেটা কনসিডার করছি সেটা হচ্ছে আমি সিনেমার গান যদি কেউ আমার কাছে বায়না নিয়ে আসে তাহলে আমি সিনেমার জন্য গান করছি, কিন্তু নিজের যে গানগুলো আমি বেসিক গানগুলো করতাম এখন আমার খুব একটা সেই গানগুলো মানে সেই গান আমার বেরোচ্ছে না। হতে পারে আমার সুতো শেষ হয়ে গেছে, এটাও হতে পারে। আর লেখার কিছু নেই, জীবনে যে প্রথম গানটা লিখেছিলাম সেগুলোই ভাবে গান লিখি। আমি না অনেক হয়েছে এবং তারপরেও এই যে এই যতটুকু পাচ্ছি পুরোনো গানের লাইন বলতে হবে, লাইনটাই মাথায় ধরে খালি তার থেকে অনেক বেশি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।